দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে সোমবার সকালে একটি ভিডিও প্রকাশিত হবার পর থেকে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে তর্ক করতে দেখা যায়, আর বিজেপির দাবি তিনি গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং মদ্যপ অবস্থায় অন্য কারোর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। ভিডিওটি কোথাও এবং কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। বিজেপির পক্ষ থেকেও তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। কথা বলছেন না, কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। চিৎকার করবেন না, চিৎকার আপনি অভদ্রভাবে চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না, কে চিৎকার করছিল? না না, হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ সভাপতি যাচ্ছে আপনি, কার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনি ভোট দিন এন্ডা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। শালাকে আপনি আমাকে কি করবেন? ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। মাপ চাই। হ্যাঁ কি বলছে আপনি বলুন, আপনি বলেন। হ্যাঁ কার দোষ আছে আপনি বলবেন, দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? কাছে মাপ চাই, আমি মাপ চাই। আপনি সভাপতিত্ব দেখাচ্ছেন, মদ খেয়ে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি ভাষণ মারছেন আপনি। হ্যাঁ করলাম তো, দেখাচ্ছি যাওয়ার করে। আমরা একটা ভিডিও, ভাইরাল ভিডিও দেখলাম। সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন, ওনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন। আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগাছে কিংবা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাকবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন। তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়েছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এই রকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা। এতে এলাকার যে একটা ভারসাম্য, এলাকার যে সামাজিক স্থিতি, সেটা নষ্ট হচ্ছে। মানুষ এতে ক্ষিপ্ত, জনগণ এতে বিরক্ত। তৃণমূলের এই রকম নোংরা কালচার আর দক্ষিণ দিনাজপুরে তথা গঙ্গারামপুর মানুষ আর সহ্য করতে চাইছে না। ধন্যবাদ।